অনেক অনেক দূরে মেঘের ওপরে রংধনুর ওপরে ছিল এক রাজকীয় শহর কোহে কাপ। সেই শহরে রাত নামলে আকাশে তারা নেমে আসত, ফুলেরা গান গাইত, আর পরীরা চাঁদের আলো দিয়ে নিজেদের স্বপ্ন বুনত। সেখানেই বাস করত এক অপূর্ব সুন্দরী পরী, তার নাম এলেরিনা। তার চোখে ছিল নীল আকাশের শান্তি, কণ্ঠে ছিল বৃষ্টির সুর, আর হৃদয়ে ছিল এমন এক শূন্যতা যা কোনো জাদু দিয়েও পূরণ করা যেত না। কারণ পরীদের রাজ্যে সব ছিল, শুধু সত্যিকারের ভালোবাসা ছিল না। দিন যেতে লাগল, কখনো তারা পাহাড়ে ঘুরত, কখনো সমুদ্রের পাশে বসে গল্প করত, আবার কখনো রাজকীয় হোটেলের জানালার পাশে বসে বৃষ্টি দেখত। কিন্তু এলেরিনা সব সময় নিজের পরিচয় লুকিয়ে রাখত, কারণ মানুষ আর পরীর প্রেম নিষিদ্ধ। পরীদের রাজ্যের আইন ছিল খুব কঠিন। কোনো পরী যদি মানুষের প্রেমে পড়ে তাহলে তার জাদু কেড়ে নেওয়া হবে। তবুও এলেরিনা আরিয়ানকে ছেড়ে থাকতে পারছিল না। এক রাতে আরিয়ান বলল, তোমাকে আমার খুব আপন মনে হয়, কিন্তু তোমার চোখে এমন এক রহস্য আছে যেটা আমাকে ভয় পাইয়ে দেয়। এলেরিনার চোখ ভিজে উঠল, কারণ সে জানত সত্যি জানলে হয়তো আরিয়ান তাকে আর ভালোবাসবে না। তার চোখে ছিল নীল আকাশের শান্তি, কণ্ঠে ছিল বৃষ্টির সুর, আর হৃদয়ে ছিল এমন এক শূন্যতা যা কোনো জাদু দিয়েও পূরণ করা যেত না। কারণ পরীদের রাজ্যে সব ছিল, শুধু সত্যিকারের ভালোবাসা ছিল না। রাগ, অভিমান আর ভালোবাসা। ভালোবাসা যত গভীর হচ্ছিল ততই তাদের মাঝে রাগ আর অভিমান বাড়ছিল। আরিয়ান চাইত এলরিনা সব সত্যি তাকে বলুক, কিন্তু এলরিনা পারত না। একদিন রাগ করে আরিয়ান বলল, তুমি যদি আমাকে বিশ্বাসই না করো তাহলে এই সম্পর্কের মানে কি? সেদিন এলরিনা সারা রাত কেঁদেছিল। চাঁদের নিচে দাঁড়িয়ে সে বলেছিল, আমি তোমাকে হারানোর ভয় পাই, কারণ তুমি আমার জীবনের প্রথম সত্যিকারের ভালোবাসা। পরীদের রাজ্যের অভিশাপ। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। পরীদের রাজা জেনে গেলেন এলরিনা একজন মানুষের প্রেমে পড়েছে। তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠানো হলো কালো ডানার সৈন্য। তারা আরিয়ানকে হত্যা করতে চাইল, কিন্তু এলরিনা নিজের জাদু দিয়ে আরিয়ানকে বাঁচালো। সেদিন প্রথমবার আরিয়ান সত্যি জানল তার প্রিয় মানুষটি আসলে একজন পরী। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে শুধু বলল, তুমি পরী হও বা মানুষ, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এলরিনা কেঁদে ফেলল, কারণ এই প্রথম কেউ তার সৌন্দর্যের জন্য না, তার হৃদয়ের জন্য তাকে ভালোবেসেছে।